দিন আগেও এই দুলাল চন্দ্রনাথের ঘরটা যেদিন হাসি উঠেছে একটু করে, পিতা কিছু নিয়ে এসেছে বা ছেলে কিছু নিয়ে এসেছে, একসাথে বসে স্বর্গের মতো খেয়েছে। আজকে দেখি কি এটা পাবে? আমার তো মনে হয় না। তাই পদকর্ত বলেছেন, স্বর্গের মতো ছিল আমাদের ঘর, স্বর্গের মতো ছিল আমাদের ঘর, যেখানে ছিল শুধু সোহাগার আদর। সেই ঘর ছেড়ে বাবা চলে গেল, সেই ঘর ছেড়ে বাবা হারিয়ে গেল। আমাদের কপালে তাই দুঃখ এলো। মন্দ হোক আর ভালো হোক বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো, সংসারেতে বাবার মতো আর আছে কে? ভালো হোক আর মন্দ হোক বাবা আমার বাবা। ভাবার চেয়ে দামি নেই তো কোনো দোষ, তুচ্ছ তারি কাছে মানিকের রতন। বাবার চেয়ে দামি নেই তো কোনো দোষ, তুচ্ছ তারি কাছে মানিকরত। টাকা দিয়ে বাবার স্নেহ যাই না কেনা, সম্পদ দিয়ে বাবার স্নেহ যাই না কেনা, কারো সাথে হয় না বাবার তুলনা। সেই বাবার নামে কি মন্দ বলো না, ভালো হোক আর মন্দ হোক বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো, সংসারেতে বাবার মতো আর আছে কে? ভালো হোক আর মন্দ হোক বাবা আমার বাবা। স্বর্গের মতো ছিল আমাদের ঘর, যেখানে ছিল শুধু সোহাগার আদর।
সোহাগার আদর, সেই ঘর থেকে বাবা চলে গেল, সেই ঘর হতে বাবা হারিয়ে গেল। আমাদের কপালে তাই দুঃখ এলো, ভালো হোক আর মন্দ বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আর আছে কে বা? মন্দ হোক আর ভালো বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো, সংসারিতে বাবার মতো, আমার কাছে বাবার মতো আর আছে কে বা? এইটুকু উপলব্ধি কি হবে কার কাছে? যিনি বাবাকে ভালোবেসে নাই, বাবার সাথে কখনো আলিঙ্গন করে নাই, বাবার সাথে চুমুকাই নেই, কোন একটা ছেলে কোন একটা মেয়ে বুকে জড়িয়ে ধরে নাই। এইরকম ছেলে মেয়েকে উপলব্ধি করতে পারবে বাবাকে হারিয়ে? না, তারাও কি একটু করে চোখের পানি ফেললো, তারপর আবার চলে যাবে। কেননা আজকের ছেলে মেয়েদের আমি প্রশ্ন করি, যেখানে গীতা পাঠে যাই, ডিজে গানে তো আমরা নাচি, নাগিন ডান্সে নাচি, নারায়ণ ডান্সে আমরা নাচি না। আমরা মানুষই করি, আজকে কালী মন্দিরে আমি একটু পুজো দিব, এবার এসেছি পরীক্ষায় আমার জন্য ক্লাস আসলে আমি মানুষই করি। আমার ডাক্তারি পরীক্ষার রেজাল্টে যদি আমি টিকে যাই, আমি রসমলাই দিয়ে লোকনাথ বাবার কাছে মানুষ দিব, আদিনাথে যাব, চন্দ্রনাথে যাব। কখনো কি আমি আজকের যুবক ভাইদের প্রশ্ন করি, কখনো মানুষই করেছেন? এবার আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট ভালো হলে ফুলকলি থেকে 30 টাকা 50 টাকা দিয়ে একটা সন্দেশ এনে আমার মায়ের মুখে ধরবো। কখনো কি মানুষই করেছেন? একটি ডাব 150 টাকা হলেও ওই শিবের চরণ আমি ধোঁয়াবো না, পিতার মুখে আমি কেটে দিব। বাবা, ছোট্ট কালে যেভাবে কাওয়াইয়েছিলে, আমি তোমাকে মানুষই করেছি একটা ডাব তোমার জন্য, এটা আমার সামনে তোমাকে খেতে হবে। করেছি কি মানুষই? না, বড় বড় মানুষই করে গীতা পাঠ দিব, রসমলাই দিয়ে পুজো দিব, সন্দেশ দিব, আপেল দিব, কমলা দিব। এই পুজোটা কেন এসেছে? এই গীতার থেকে এসেছে। নবম অধ্যায়ের 26 নাম্বার শ্লোক যারা পড়েছে, পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়মে ভক্ত প্রযোজ্যতি তদহং ভক্ত প্রহত মস্বামী পজতাত্মন। হে অর্জুন, পত্র দাও, পুষ্প দাও, ফল দাও, জল দিয়ে একটা পুজোর ডালা দিয়ে আমাকে পুজো দিলে এ সংসারের পুজোটা আমি গ্রহণ করে তোমাকে আমার ভক্ত বানাবো, এ সংসার থেকে তোমাকে আমি মুক্ত করব। তারপর থেকে সনাতন সংস্কার শুরু হয়ে গেছে। পুজো দেওয়ার জন্য পাগলের মতো টাকা না থাকলে 5 টাকা সুদের উপর এনে আপেল কমলা 400 টাকা কেজি 500 টাকা কেজি রসমলাই দিয়ে গোবিন্দ চরণে পুজো দিচ্ছি। আরে জ্যোতিষানন্দ বাবা বলে, মরা কৃষ্ণ গোবিন্দকে ডেকে কি হবে রে? ধূপবাতি দিয়ে ওই জেঠিমা রূপী কাকিমা রূপী মা রূপী যত্র প্রকৃতি তত্র ভগবতী, ওই ভগবতীকে কখনো প্রণাম করেছ? ধূপবাতি দিয়ে আলিঙ্গন করেছ? না। লক্ষ্মীর ভাসালে তুই বৃহস্পতিবার একটার পর একটা 4টা 5টা ছিঁড়েছি। কখনো ঘরের লক্ষ্মী রূপী যিনি আছেন, যেটা ঠাকুমা শ্বশুর শাশুড়ি, তাকে কি একটা প্রণাম করেছে? যেটা আমি ছোট্টবেলা দেখিয়েছি আমার মার কাছে। চারিদিকে দুধদানি দিয়ে এসে শ্বশুরের চরণে পরে মাথা নোয়াইয়ে প্রণাম করে। আহা, এ সংস্কারগুলো উঠে যাচ্ছে, একটা দুইটা নয়। হরিকীর্তন হচ্ছে, মহোৎসব হচ্ছে, কোথায় আমাদের লক্ষ্মী? লক্ষ্মী আর পালিয়ে যাচ্ছে। কেননা 7 পাকে বাঁধা। আপনি হয়েছিলেন নারায়ণ, আমি হয়েছি নারায়ণ, স্ত্রীকে বানিয়েছি লক্ষ্মী। 7 পাকে ঘুরতে ঘুরতে বলেছে, তুমি আমার এই 7 বছরের নয় 7 জনমের, এই জন্ম মরে গেল 7 জনমে যেন তোমাকে আমি স্ত্রী রূপে পাই। অথচ 7টা বছর কাটলো না বেডরুমে, চলে গেল 1 বছর 2 বছর পরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই আছে। হয়েছেন পার্বতী, হয়েছিল শিব, হয়েছিলেন সরস্বতী, হয়েছিল ব্রহ্মা। এভাবেই তো সংসারটা আপনি লক্ষ্মী রূপে বরণ করেছিলেন। কেন লক্ষ্মীনারায়ণ হয়ে প্রতিদিন ঝগড়া করেন কেন? ওই বেডরুমে চাওয়া পাওয়া শেষ তো হচ্ছে না। তাই তো আমাদের মা লক্ষ্মী এখানে আসবে না, কখনোই আসবে না। লক্ষ্মীর জন্য আমরা পাগল হই, ফাঁসালি পড়ি, গট পাল্টাই। কেন পাল্টাই? 7 দিন পর বৃহস্পতিবার লক্ষ্মীবার,
পল্লবটা পুরাতন হয়ে গেছে, পানিটা গোল হয়ে গেছে, পুষ্পটা জলে ভিজে গেছে, এটা আর রাখা যাবে না। অথচ যে গড় পাল্টাচ্ছে, যিনি পাল্টাচ্ছেন, আমি পাল্টাচ্ছি, আমার ভিতরের গড় যে এক সপ্তাহে মিলে পল্লবের মতো, ফুলের মতো, পানির মতো গোলা হয়ে গেছে, আমি তো লক্ষ্মীর চরণ ওইটা পাল্টাচ্ছি না, বাইরের পুকুরের জল দিয়ে পাল্টিয়ে কি হবে? তাই তো ওই নবম অধ্যায়ের 26 নম্বর শ্লোক যারা গীতা পড়ে একটু দেখে নিবেন আজকে। পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়মে ভক্ত প্রযোজ্যতি তদহং ভক্ত প্রহত মস্বামী পজতাৎ। মনে অর্জুন, পত্র দাও, পুষ্প দাও, ফল দাও, জল দাও, তাহলে আমি তোমার পুজো গ্রহণ করব। তাই তো আমরা দিয়েছি আজকেও গোবিন্দচরণ। না, অর্জুন আমাদের মতো বেকুব ছিল না। অর্জুন প্রশ্ন করতে সাথে সাথে গোবিন্দকে, অর্জুন এক প্রাণ গোবিন্দ, হে কৃষ্ণ, তুমি না করুণা সিন্ধু, তুমি না দীনবন্ধু, তুমি না বলেছ এ সংসারে তোমার যেই কেউ যদি বিকলাঙ্গ হয়, কারো যদি সামর্থ্য না থাকে, কেউ যদি দুটো চোখ না থেকে অন্ধ হয়, তাহলে 400 টাকা 500 টাকা রসমলাই, আপেলের কেজি 300 টাকা, পুজোটা কোথায় থেকে দেব? অন্ধ তো, পুষ্প তো নাই। আরো ঘরে দেখবেন পুষ্প নাই, জমিদার বাবুর থেকে চুরি করে এনে ঘরের লক্ষ্মীর আসনে দিচ্ছে। জমিদার উঠে যখন পুষ্প পেল না, গালাগালি শুরু করে দিচ্ছে। জমিদারও বেকুব, বারাটিও বেকুব। বারাটিও যদি চুরি করে দেয় তাও দিচ্ছে লক্ষ্মীর আসনে। আমি যদিও দিতাম তাও দিতাম লোক, নাকি আমারটা আর আপনারটা ভাগ আছে? আমার আসনটা সাজাচ্ছি, বারাটিয়ে সাজালো, চুরি করে দিলে কি হবে? তাই তো অর্জুন বলিতেছে পত্রং পুষ্পং ফলং তুয়ং, এগুলো কোথায় পাবে? তুমি না কৃষ্ণ করুণা সিন্ধু। অন্ধ হলে, সামর্থ্যহীন হলে, সামর্থ্য না থাকলে, বিকলাঙ্গ হলে সে জল কোথায় থেকে আনবে? পুষ্প কোথায় থেকে? তার তো সামর্থ্যই নেই। 3 বেলার মধ্যে 1 বেলা কোন রকম জোগাড় করতে পারে না। সে তোমাকে এভাবে পুজোর ডালা সাজাবে, তার তো এরকম কোনো ক্ষমতাই নেই। তাহলে কি সে কি তোমাকে পাবে না? তাহলে তোমার ওই উপাসনা পদ্ধতি থেকে করুণা সিন্ধু দীনবন্ধু হে কৃষ্ণ ওটা কেটে দাও। বলে যে আরে অর্জুন, গীতার পাঠ করেছো, শ্লোক পাঠ করেছো, বাবার তো মর্মাহত করতে পারো না। আমি বলেছি তোমাকে পাতা, কলা পাতা না থাকলে জমিদার থেকে চুরি করে পাতা তোমাকে আমি দিতে বলি নাই। দেহরূপ পাতাটা, যেই পাতাটা আমি তোমাকে দিয়েছি এ সংসারে, ওই পাতাটা অষ্টাঙ্গ রূপে প্রণাম করে আমার চরণে একবার বিছিয়ে দেখো না। পিতার চরণে কখনো বিছিয়েছ? মার চরণে কখনো কপাল টেকিয়েছ? ওই পাতাটা দাও। ভক্তিরূপ পুষ্প দাও, চুরি করে পুষ্প নিলে ওই পুষ্প দিয়ে ফুল আমি গ্রহণ করব না। ভক্তিরূপ পুষ্প দাও। 400 টাকা 500 টাকা ফল আমি তো চাইনি। আমি চেয়েছি মন ফল, যে ফল আমার কাছে তোমাকে আসতে দেয় না, যে ফল তোমাকে তোমার ভাবিত করতে দেয় না, কামনা বাসনায় লিপ্ত হয়েছে, ওই মনকে ফলকে এনে গোটা গোটা দিয়েছেন গোবিন্দচরণনাথ, কেটে সাজিয়ে কতটা একটা পুষ্প, একটা পত্র সাজিয়ে সুন্দর করে দিয়েছেন। ওই মনকে জ্ঞান ঔষধি দিয়ে, জ্ঞান কর্গ দিয়ে কেটে টুকরো টুকরো করে একটা পুজোর ঢালা সাজাও আমার চরণে। এবং মিনারেল ওয়াটার নয়, পুকুরের জল সজল নয়নে হে অর্জুন, আমার চরণ দৌত করে দাও। আমি প্রতিজ্ঞা করে বলছি আমি তোমার হয়ে যাব। এর থেকে রামকৃষ্ণ ঠাকুর তো বলে নাই, এর থেকে বড় সাধনায় কলিযুগে আছে। প্রতিদিন যখন ঘুমাইতে যান মশারির ভিতরে ঘুম কি আসে না? 5 মিনিট 10 মিনিট বসুন। কি করতে হবে? অন্যের বিচার নয়। মার সাথে আচরণটা কি করা ঠিক ছিল? পিতা একটা কথা বলেছি, তাই বলে কি রাগে পিতার সাথে আর কথা বলবো না, মার সাথে খাবার দাবার ছেড়ে দিব। আজকের আমাদের এই বিবেকটা হয়ে গেছে। কেন? যেই পিতা তোমাকে পালন করতে পারে, যেই পিতা তোমাকে খাওয়াতে পারে, পড়াতে পারে, সেই পিতা একদিন বড় কথা তোমাকে বলতে পারে না, একটা ঝড় দিতে পারে না, তোমার গায়ে হাত দিতে পারে না। কেন পারে না? এটা কেন এত গায়ে লেগে যায়? কারণ আমরা নিজেকে পরিবর্তন করিনি, নিজের বিচারটুকু কখনোই করি। তাই তো আমার গুরুদেব বলতো, মশারির ভিতরে যখন যাবে, যেখানে আছো, যে অবস্থায় আছে, স্ত্রী পুত্র দুজনেই বসে যাও 5টা মিনিট। ওই লোকনাথ বাবার বাণীটা, সারাদিন যা করেছিস একটু করে হিসাব টেনে দেখ। ব্যাংকের হিসাব তো টানেছিস, ডিপিএসে কত টাকা জমা হলো, আমার ব্যাংক ব্যালেন্সে কত আছে, বাড়িটা এটা আমার, আর একটা কিনতে পারলে হবে। কিন্তু জীবনটা যে হারিয়ে যাচ্ছে একদিন,
ওই ব্যাংক ব্যালেন্সটা, ওই জীবনের ব্যালেন্সটা টেনেছ, প্রতিদিন টানো না একটু একটু করে। 24টা ঘন্টার তো দরকার নেই, 5 মিনিট 7 মিনিট বসে নিজের কর্মের বিচার করো। ওরা আমার জেঠার সাথে আমার কাকার সাথে দেখা হয়েছিল, নমস্কার কি একটা হাত জোর করে করেছিলাম হাসি মুখে না তো? কেন? তার সাথে আমার মায়ের ঝগড়া আছে, আমি এত প্রণাম করব কেন? এই সনাতন সংস্কার। গীতা পড়ি, বড় বড় পুরস্কার নিয়ে আসি, অথচ নিজেকে পাল্টাই না। বড় ঘর বাড়ি সব কিছু পাল্টাই, গোটা পাল্টাচ্ছি, সব কিছু পাল্টাচ্ছি, কিন্তু আমাকে আমি পাল্টাচ্ছি না। নিজেকে না জানলে কি কখনো হবে? সব বিতা যাবে। তাই চলুন গীতার মাত্র শ্রবণ করি। দশরথ নন্দন রাজার